চিকেনের তো বহু রেসিপি আগে বানিয়েছো, তবে একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখো। কম তেল কম মশলায় এই গরমে সেরা চিকেনের রেসিপি আজকে বানিয়ে দেখাবো। সময় লাগবে মাত্র 20 মিনিট। কিছুই না, প্রথমে আমরা চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে রেখেছিলাম। এখন চিকেনের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আদা বাটা, রসুন বাটা, 1 টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো, আর হাফ কাপের থেকে একটু বেশি দিয়ে দিলাম ফ্যাটানো টক দই। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চামচ সাদা তেল, আর গন্ধরাজ লেবুর যে ওপরের সবুজ অংশটা, তো সেটাকে এইভাবে ঘষে দিলাম একটা গ্রেটারের সাহায্যে। এর সাথে দিয়ে দিলাম একটা গন্ধরাজ লেবুর রস, আর দিয়ে দিচ্ছি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এখন সবকিছুকে খুব ভালো করে চিকেনের গায়ে মাখিয়ে নেবো। এইভাবে মাখিয়ে আমি এটাকে 15 মিনিট রেস্টে রাখবো। অন্যদিকে কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে যেতেই ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা। এখন ফোড়নটা ভাজা হয়ে গেলে আমরা একে একে চিকেন গুলোকে দিয়ে দেবো। আমি কিন্তু এখন গ্রেভিটা দিচ্ছি না। তারপরে খুব ভালো করে এখন চিকেনটাকে একটু ভাজা ভাজা করে নেবো। তারপর দিয়ে দেবো এখানে বড় চামচের 1 চামচ ধনের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে বেরেস্তা, মানে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়ে বেরেস্তা করে রেখেছিলাম। খুব ভালো করে আরো একবার মিক্স করে নিয়ে দিয়ে দেবো সেই চিকেন ম্যারিনেট করার যে এক্সট্রা মশলাটা, সেটা দিয়ে দিলাম। এরই সাথে দিয়ে দিচ্ছি জল, ওই 1 কাপ পরিমাণে। খুব ভালো করে মিক্স করে নিয়ে চাপা দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিলাম। চিকেন সিদ্ধ হয়ে গেলে ওপর থেকে দিয়ে দেবো গন্ধরাজ লেবু স্লাইস, কুচনো ধনেপাতা, আর কয়েকটা কাঁচা পাকা লঙ্কা। লবণটা একটু কম ছিল বলে একটু লবণ আর অল্প সামান্য একটু চিনিও দিয়ে দিয়েছি। এখন ভালো করে সবকিছু মিক্স হয়ে গেছে, তৈরি আমাদের দারুণ স্বাদের গন্ধরাজ লেবু চিকেন। তোমরাও বানিয়ে খাও, সাবস্ক্রাইব করে যাও। টাটা।